এদিকে ইডির অভিযানে বড় সাফল্য মেসার্স ক্যাপ্রিকর্নিয়াস শিপিং অ্যান্ড লেজিসলেটিভ প্রাইভেট লিমিটেড এবং এর পরিচালক বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী এবং সংশ্লিষ্ট সংস্থা মেসার্সের প্রাঙ্গণে ফেমা 1999-এর বিধানের অধীনে অনুসন্ধান চালায় কেন্দ্রীয় সংস্থা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, কোন সূত্র ধরে এই অভিযান চালালো ইডি আধিকারিকরা? দেখো, একটি মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিজয় কুমার শুক্লা, সঞ্জয় গোস্বামী এবং তার সংশ্লিষ্ট সংস্থা মেসার্সের বিরুদ্ধে এই তল্লাশি অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গায় কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, লক্ষ্মীচক, মেরিটাস, নেমাস, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, নেমাস, রাজনন্দিনী মেটালস লিমিটেড, মেসার্স স্টুয়ার্ট অ্যান্ডারসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মাইক্রোসফট ভাগ্যনগর লিমিটেড, মেসার্স বিনায়ক স্টিলস লিমিটেড, মেসার্স বুদ্ধিস্ট কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড সহ একাধিক যে কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলিতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সন্দীপ গজ, তোমাকে যেরকম আগে বলছিলাম যে বিজয় কুমার শুক্লা, সঞ্জয় গোস্বামী সহ সন্দীপ গজ, বিনোদ কোরিয়ার অন্যান্যদের সম্পর্কে এই তল্লাশি অভিযান চালানো হয়। এই তল্লাশি অভিযানের সময় একাধিক অপরাধমূলক নথি, ডিজিটাল ডিভাইস সহ একাধিক নগদ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে। যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ওয়াশিং মেশিনের মধ্যে টাকার বান্ডিল পাওয়া গিয়েছে। প্রায় 2,54,54,00,000 টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার সঙ্গে 47টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সিজ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে। তবে এ বিষয়ে যে পরিচালক বা যারা সহকর্মীরা ছিলেন তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এই যে যখন এত কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে এই টাকার উৎস কোথা থেকে, সেই টাকার উৎসই কিন্তু খুঁজতে চলেছে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংশ্লিষ্ট যে ব্যক্তিদের তোমাকে নাম বললাম তাদেরকে একে একে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে নোটিশ দেওয়া হবে এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এই টাকার উৎস কোথা থেকে ছিল, বা এই যে 47টি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বা যে ডিজিটাল ডিভাইস গুলি বাজেয়াপ্ত করা হয়েছে সহ যে নথিগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি অ্যাসেসমেন্ট করেই কিন্তু এই যে ব্যক্তিদের নাম বললাম তোমাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীকালে তারা যদি জিজ্ঞাসাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারেই ধন্যবাদ অভ্রদীপ। আর দিকে মোট 7টি মেসার্স প্রাঙ্গণে ইডির অভিযান, কলকাতা সহ ভারতের 5টি মূল স্থানে ইডি হানা, দিল্লি, হায়দ্রাবাদ এবং পাশাপাশি কলকাতার মতো ভারতের মূল স্থানে এই ইডির অভিযান, বাজেয়াপ্ত অবৈধ নথি সহ ডিজিটাল ডিভাইস, পাশাপাশি 47টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি সেখানেই উদ্ধার হলো নগদ 2.54 কোটি টাকা। ফেমার অধীনে মূলত কেন্দ্রীয় সংস্থার এই সফল অভিযান চালানো হয় কলকাতা সহ 5টি ভারতের মূল জায়গায় এই ইডি হানা। মোট 7টি